ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে দেশজুড়ে ভোটের উত্তাপ ছড়াচ্ছে। রাজনৈতিক দলগুলো তাদের কৌশল সাজাচ্ছে, জনমত ও সমর্থন বাড়াতে বিভিন্ন কর্মসূচি চালাচ্ছে। মানুষের আগ্রহ, রাজনৈতিক উত্তেজনা আর আলোচনার ভিন্ন মাত্রা নিয়ে ভোটের হাওয়া ছড়িয়ে পড়ছে প্রতিটি গ্রাম ও শহরে। আলোচনায় আছে দেশের প্রধান রাজনৈতিক দলের নেতৃত্ব নিয়েও। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা, নির্বাচনে খালেদা জিয়ার কী ভূমিকা থাকবে, এইসব নিয়েও চলছে নানা জল্পনা কল্পনা। এবার এইসব প্রশ্নের সোজা সাপটা উত্তর দিলেন তারেক রহমান নিজেই। বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকা থাকবে বলেও জানান তিনি। সোমবার বিবিসি বাংলায় প্রচারিত এক সাক্ষাৎকারে তারেক রহমান এইসব তথ্য জানান। নির্বাচনের সাথে রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মীর ওতপ্রোত সম্পর্ক। যেখানে জনগণের সম্পৃক্ততা নিয়ে একটি নির্বাচন হবে, সেখানে নিজেকে দূরে রাখতে পারবেন না তিনি। তাকে আসতেই হবে। স্বাভাবিকভাবেই মাঠেই থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব? আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন নির্বাচনে কোনো ভূমিকায় থাকবেন কিনা এমন প্রশ্নে তারেক রহমান বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার যতবার হরণ করা হয়েছে ততবার খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছেন। স্বৈরাচারের সময় তার উপর অত্যাচারের খড়গ নেমে আসে, কিন্তু তিনি আপোষ করেননি। তিনি আরও বলেন, তাকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলে নেওয়া হয়, তাকে চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে। তারপরেও বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য অবদান রেখেছেন তিনি। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসেবে অনুষ্ঠিত হতে যাওয়া জনপ্রত্যাশিত নির্বাচনে খালেদা জিয়ার শারীরিক সক্ষমতা থাকলে নিশ্চয়ই তিনি ভূমিকা রাখবেন। খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা এই প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, তার শারীরিক সক্ষমতার ওপর বিষয়টি নির্ভর করছে। মামদুহা রাইসা, জাগো নিউজ।